نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله المولانا العظيم. মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকার যিনি তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দান করেছেন। হেদায়েতের জন্য, পথ চলার জন্য আল্লাহ আমাদেরকে কিতাব দান করেছেন। প্রত্যেকটি জিনিস সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য থাকে। যে মানুষ যানবাহনের জন্য বাস সৃষ্টি করেছে, আমরা মোটর বাইক, অন্যান্য যানবাহনে আমরা চলাফেরা করি। এটা সৃষ্টি করেছে, এটা তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে যাতায়াতকে সহজলভ্য করে তোলা। আমাদের আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, প্লেন তৈরি করা হয়েছে। এই প্লেনের উদ্দেশ্য হচ্ছে সময়কে সংকুচিত করে মানুষকে অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। যারা এটা আবিষ্কার করেছেন, যারা এইগুলি আবিষ্কার করেছেন, তাদেরকে মানুষ মনে রাখে, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হয়ে গেছে। কারণ এটা দুর্লভ একটা যান। এই দুর্লভ যানের জন্য মানুষ তাকে অনেক দিন ধরে মনে রাখবে। কিন্তু যিনি প্রত্যেক মানুষকেই সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন, ওই মানুষকে সৃষ্টির পিছনে আল্লাহর নিশ্চয় উদ্দেশ্য আছে, আল্লাহর নিশ্চয় রহস্য আছে। কেন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কেন আকল দিয়েছেন, মানুষকে কেন বিবেক দিয়েছেন, মানুষকে কেন বুদ্ধি দিয়েছেন, মানুষকে কেন জ্ঞানের মধ্যে সমৃদ্ধ করেছেন, মানুষকে হিকমত শিখার তৌফিক দিয়েছেন। কিন্তু মানুষ অন্যান্য যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে প্রাণীকুল সৃষ্টি করেছে, সেগুলির নির্দিষ্ট একটা কক্ষে, নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন, তারা পালন করতেছে। পাখিরা আল্লাহর হুকুম পালন করে, গরু, বাছুর, হাঁস, মুরগি, কবুতর, যা কিছু আছে সৃষ্টির মধ্যে আমাদের আশপাশে, যেগুলি আমরা চিনি, যেগুলি আমরা চিনি না, যেগুলি আমরা দেখছি, যেগুলি আমরা দেখি নাই, যেগুলির আমরা নাম শুনেছি, অনেকে প্রাণীর নাম আমরা শুনিও নাই, প্রত্যেকটাই আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে আল্লাহ যেভাবে হুকুম করেছে, আল্লাহ যেভাবে তাদেরকে বলে দিয়েছেন, সেই হুকুম আল্লাহ পালন করে তারা। একমাত্র মানুষ, যাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ নিজেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যাচাই করার অনেক কিছু দিয়েছেন। আমরা অনেক শিখে ফেলেছি, অনেক জানি, অনেক বুঝি, অনেক জ্ঞানী।
কিন্তু আমরা আল্লাহকে যে চিনার যে রাস্তা, সেই পথে আমরা হাঁটছি না। আমি কোরআনে পাক থেকে সূরাতুল কাহাফের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলি বেশিরভাগ নামাজের মধ্যেই মসজিদের ইমাম সাহেবগণ কারিগণ তেলাওয়াত করে। অত্যন্ত যারা কোরআন শরীফ জানে বুঝে তাদের জন্য সুপরিচিত 3টি আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে তাদের জন্য আতিথেয়তা হিসাবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। তারপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা স্থায়ীভাবে সেখানে বসবাস করবে, থাকবে, সেখান থেকে তারা কোথাও স্থানান্তরিত হবে না। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, যদি আমার রবের বাণীর জন্য সমস্ত সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার রবের বাণী নিঃশেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, যদিও আমরা সহায়ক হিসাবে সেটার অনুরূপ নিয়ে আসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াত 3টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তথ্য, এমন কিছু বক্তব্য, এমন কিছু আমাদেরকে জ্ঞানী হওয়ার জন্য, বুঝার জন্য, এখান থেকে অনেক কিছু শেখার জন্য যে বক্তব্য দিয়েছেন, এই ছোট্ট 3টি আয়াত থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এখানে রাব্বুল আলামিন বলেছেন, যদি পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, আর গাছপালা যত গাছপালা যত কিছু আছে পৃথিবীর মধ্যে সবকিছু যদি কলম হয়ে যায়, লেখা শুরু করে, তাহলে ওই পানি শুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে হাকিকত, আল্লাহ রাব্বুল আলামিনের যে মহানুভবতা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান সত্তার অধিকারী, এই বর্ণনা শেষ করা যাবে না। আমরা দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা অনেক বেখবর। আমরা আমাদের নিজেদের মতো করে জীবন যাপন করি, নিজেদের মতো করেই চিন্তা করি, ইসলামকেও নিজেদের মতো করে আমরা বুঝি বা না বুঝি, আমরা নিজেদের মতো করেই পালন করার চেষ্টা করি। আমরা যেভাবে আমাদের ইচ্ছা, যেভাবে আমাদের মন চায়, আমরা সেভাবেই চলি। আমাদের যে গাইড, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হাতে গাইড দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, ওই গাইডলাইন মোতাবেক যদি আমরা জীবন যাপন করতে না পারি, তাহলে আমাদের গন্তব্য পৌঁছা কখনোই সম্ভব হবে না। কারণ সৃষ্টির মধ্যে যারা যেই গুলি আবিষ্কার করেছে, যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ওই বিজ্ঞানীরা যারা যেগুলি আবিষ্কার করেছে, সেই আবিষ্কারগুলি তখনই সার্থকতা পেয়েছে যেগুলি তার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছে গিয়েছে। আপনি ধরেন বিমান তৈরি করলেন, সেই বিমানটা উড্ডয়ন হলো না, উঠতে পারলো না, তাহলে তাকে আর কেউ মনে রাখবে না, সেই সৃষ্টির কোনো আর মহত্ব থাকলো না। আপনি একটা গাড়ি তৈরি করছেন, একটা মোটর বাইক তৈরি করছেন, এটা চলতেছে না, চললো না, সঠিকভাবে কাজ করতেছে না। আপনি একটা মোবাইল কিনেছেন, ওই মোবাইলটা আপনি কথা বলতে পারতেছেন না, তাহলে এটা কি অকেজো। তেমনি করে মানুষ, যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি কোনো মানুষ পালন না করে, মানুষ যদি নিজেদের জীবনকে হেলায় ফেলায় ভরে রাখে, হেলায় ফেলায় শেষ করে দেয়, নিজেদের যে নির্দিষ্ট হায়াত দিয়েছে, অল্প সময়ের মধ্যে মানুষকে, যে হায়াতের মধ্যে আপনাকে আমাকে চলে যেতে হবে, এই হায়াতের ভিতরে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে না পারি, আখিরাতের জন্য যদি প্রস্তুত করতে না পারি, আমাদেরকে যদি কোনো নির্দিষ্ট গণ্ডির ভিতরে না থেকে
শৃঙ্খলার ভিতরে না থেকে উচ্ছৃঙ্খল জীবন যাপন করি, আমরা নিজেদের মতো করে ইসলামকে যদি কোনো পালন করি, তাহলে ওই অকেজু গাড়ি, অকেজু মোবাইল, অকেজু মোটর বাইক, অকেজু এরোপ্লেনের মতোই আমাদেরকে যে সৃষ্টির যে রহস্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তাহলে এটার প্রতি অবিচার করা হলো। তাহলে আমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করলাম, আমরা আল্লাহর কাছেই জবাবদিহিতে করতে হবে। আমরা প্রতিদিনই ইবাদতের সময় আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আমরা প্রতি ওয়াক্তে, প্রতি সময়ে আমরা এই আয়াতের ভিত্তিতে, এই দুয়ার ভিত্তিতে, এই মুনাজাতের ভিত্তিতে কি বলতেছি আমরা সেটা বুঝি না, বুঝতে পারি না, জানতে পারি না। এইগুলি আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা এই জীবনের সময়টা যদি আল্লাহর যে বিধিবিধান, সেই বিধিবিধানের উপরে যদি কোনো আমরা পরিচালিত করতে পারি নিজের জীবনকে, তাহলেই সমৃদ্ধভাবে আমরা মৃত্যুর পরেও আখেরাতের সময়, বিচারের সময় আমরা আল্লাহর সামনে গিয়ে সঠিকভাবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সেই প্রবেশ যদি করতে পারি, তাহলে এই আমলে সলেহ যদি করতে পারি, তাহলে এই আয়াতের সার্থকতা তৈরি হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আমরা ওই জান্নাতুল ফিরদাউসের যদি আমরা যেতে চাই, আমরা ওই জান্নাতুল ফিরদাউসে যদি দাখিল হতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের জীবনকে সমৃদ্ধভাবে, আমাদের জীবনকে সুন্দরভাবে ইসলামের আহকাম হুকুমের ভিতরেই আমাদেরকে পরিচালিত করতে হবে। না হলে অন্যথায় আমাদেরকে জান্নাত পাওয়া তো দূরের কথা, আমরা আল্লাহর কাছে গিয়ে জাহান্নামেই আমাদেরকে উপনীত হতে হবে যদি আমরা উচ্ছৃঙ্খল, আমরা শৃঙ্খলাবিহীন জীবন যাপন করি। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, দিনের প্রতিটা অংশে, নামাজের আগে পরে, সব সময় আল্লাহর দ্বীনের যে বিধিবিধান, কোরআন শরীফের যে বিধিবিধান দেওয়া হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য যে দুইটি জিনিস আল্লাহর হাবিব রেখে গিয়েছেন, সেগুলি যেন আমাদের জীবনের পথের ফাতিহ হিসাবে তৈরি করে আমরা যেন সেই পথে হাঁটতে পারি, জীবনকে পরিচালিত করতে পারি। তাহলেই কেবল কাল কিয়ামত মুসিবতের সময় আমাদের নাজাতের উসিলা তৈরি হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।